আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন ভিডিওটা কি নিয়ে করতেছি। তো এটা হচ্ছে ডায়লগ মেকার অ্যাপ। যেটা হচ্ছে ডায়লগ মেকার অ্যাপ, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। ডায়লগ মেকার লিখে সার্চ করলেই এই অ্যাপটা চলে আসবে। এটা সম্ভবত 2 থেকে 2.5 MB হবে। উম, তো আমি অলরেডি নামানো আছে এই যে। তো চলেন আমরা এই অ্যাপের মধ্যে প্রবেশ করি। আচ্ছা, এক মিনিট, আমার কিছু পারমিশন আছে, এগুলো দিতে হবে। আমি এটা ডাটাটা ক্লিয়ার দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখন অ্যাপটা ওপেন করলাম। এই যে দেখেন এখানে 2টা পারমিশন চাইতেছে, তো আমাদের এই পারমিশনগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথম যে পারমিশনটা চাইতেছে এটা হচ্ছে স্টোরেজ অ্যাক্সেস, তো এটা আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন, আমি এটাই সিলেক্ট করলাম। তারপরে যে নিচে যে লেখাটা দেখতেছেন ইউএস দিস ফোল্ডার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপরে অ্যালাউ এখানে দিয়ে দিবেন। তো আমাদের এটা প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টা আমাদের আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যালাউ দিয়ে দিবেন। তো আমাদের এটা হয়ে গেছে, নিচে দেখেন টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আমাদের অ্যাপটা ওপেন হয়ে গেছে। তো এটা উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, এটা টাকা দিয়ে কিনতে হয়, আমরা ওইটা দিয়ে করবো না। আর যে নিচের 3টে এগুলো হচ্ছে ফ্রি, তো আমরা ফ্রিগুলোই ব্যবহার করব। তো আমরা আজকে যেটা দেখাচ্ছি এটা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ক্লাসিক ডায়লগ। তো এটা দিয়ে দেখাচ্ছি। আপনারা এখন এখানে আসার ওপেন করার পর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে যে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে চাইলে সবগুলো এডিট করতে পারবেন, আপনার যেটা যেটা প্রয়োজন। তো আমরা এখন এই যে টাইটেল, তো আপনার অ্যাপের আপনি কি টাইটেল দিবেন বা অ্যাপের নাম দেন, আপনার নাম দেন, যেটাই দেন এখানে টাইটেলটা দিয়ে দিবেন। তো আমি এখানে গ্রুপের নাম দিয়ে দিচ্ছি একটা, যেটা দিয়ে দিচ্ছি মোড বাই বিডি মোড ভিআইপি, এই নামটা দিয়ে দিলাম। তো এখানে মেসেজ মানে আপনি কাস্টমারদেরকে কি মেসেজটা দিচ্ছেন, মানে কি বলতে চাইতেছেন। তো এখানে একটা মেসেজ লেখা আছে, আমি এটা এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে দিয়েছি যে আমাদের চ্যানেলে জয়েন হন, ফ্রিতে সকল ধরনের প্রিমিয়াম অ্যাপস এবং অ্যাকাউন্ট দেওয়া হয়, গ্রুপে হতে টেলিগ্রামে ক্লিক করুন। ঠিক আছে, তো আমি এই জন্য এখানে এখানে 2টা বাটাম দিতে হবে। তো বাটামের নামগুলো কি দিবেন, তো আমি এখানে যেহেতু টেলিগ্রাম লিখেছি, যেখানে যেহেতু আমি টেলিগ্রাম লিখেছি, তাই এখানে একটা বাটামের নাম আমি টেলিগ্রাম দিব। যেহেতু আমি এখানে বলছি টেলিগ্রামে জয়েন, অর্থাৎ টেলিগ্রামে ক্লিক করুন। তো একটা হবে টেলিগ্রাম আর একটা ক্যান্সেল ওকে, যেটাই দিয়ে দিলাম আমি, একটা আমাদের ওকে দিয়ে দিলাম প্রথম একটা, আর দ্বিতীয় একটা দিলাম টেলিগ্রাম, TELEGRAM, হ্যাঁ টেলিগ্রাম, ওকে দিয়ে দিলাম বাটন 2টা ওকে। তো এখন আমাদের কাজ হচ্ছে, এগুলো হচ্ছে কালার, যে কালারের কাজ হচ্ছে কি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। রাইট, এই যে প্রথম যেটা আছে এটা হচ্ছে টাইটেল কালার। টাইটেল কালার কোনটা, যে টাইটেল কালার হচ্ছে যে এটা, এই যে এটা হচ্ছে টাইটেল কালার। ঠিক আছে, এখানে আপনি কি কালারটা দিতে চাইতেছেন, এখানে কালো আছে, আচ্ছা কালোই থাকলো। আর এটা হচ্ছে মেসেজ কালার, তো মেসেজ কালার কোনটা, এই যে এটা হচ্ছে মেসেজ কালার। এখানে এই কালারটা আছে, আমি এই কালারটা একটু পরিবর্তন করে দিব। আচ্ছা পরিবর্তন আমরা পরে করি, আচ্ছা এখানে আমি একটু করে দিচ্ছি। তো এই কালারের উপরে এখানে ক্লিক করবেন, যে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এই কালারটা দিয়ে দিলাম, 3 নম্বর কালারটা দিয়ে ওকে দিয়ে দিলাম। আর যদি আপনারা চান এই যে এখানে দিয়ে কালারটা কাস্টমাইজ করেও নিতে পারবেন, কম বেশি যাই করেন সব কিছু করে নিতে পারবেন, সমস্যা নেই। তো আমি যেটা আছে এটাই থাকলে সমস্যা নেই। তো নিচের গুলো হচ্ছে যে বাটাম 1 এর কি কালার হবে, বাটাম 2 এর কি কালার হবে, এগুলো আর কি। বাটাম 2 এর কালার হচ্ছে, যেহেতু টেলিগ্রাম দিচ্ছে এখানে কালারটা একটু ব্রাইট কালার দিই, নীল কালারটা দিয়ে দেখি কিরকম দেখা যায়। আচ্ছা এখানে নীল কালারটাই থাকলো, আর এইখানে এই কালারটা দিয়ে দিলাম বাটাম 1 এ।
ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি যে ডায়লগের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটা কি থাকবে, কি দিবেন, সাদা কালো যাই দেন, এটা চেঞ্জ করে আমি সাদা আছে সাদাই থাকলো, সমস্যা নেই। তো এখন কাজ হচ্ছে গিয়ে যে এটা, এই যে এটা, এখানে একটা ফন্ট দিতে হবে আমাদেরকে। তো আমি একটা ফন্ট অ্যাড করে দিচ্ছি, ফোল্ডার আইকনে ক্লিক করলাম, আমার এখানে ফন্ট আছে, তো আচ্ছা এই ফন্টটা আমি আপাতত দিলাম, পরে দেখতেছি এটা কি ফন্ট। তো এখানে একটা লিঙ্ক দিতে হবে, আমি লিঙ্কটা কপি করা ছিল, আমি সেখানে এখানে পেস্ট করে দিচ্ছি। যেখানে একটা লিঙ্ক দিতে হবে এখানে একটা ফন্ট অ্যাড করতে হবে, উপরেরটাই ফন্ট নিচেরটাই লিঙ্ক। তো আমাদের যে ডায়লগ বক্স তৈরি করা এখন মূলত সেট আপ করা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যদি এই যে চোখের আইকনটা দেখতেছেন, এই যে চোখের আইকনটা, ঠিক আছে, এই যে আইকনটায় যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই ডায়লগটাকে দেখতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন ডায়লগটা আমার এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে একটু পরিবর্তন করব, পরিবর্তন কি করব, এই যে মেসেজ কালারটা এটা দিব, আগে দিয়েছিলাম সেটা হয় নাই, তারপরে এখানে আসবো, কাস্টমে গিয়ে একটা নীল কালার দিব, সিলেক্ট, ওকে। অন্যগুলো সেগুলো যেটা আছে সেটাই থাকবে। এখন চোখের আইকনে ক্লিক দিলে যে আমাদের এটা এরকম দেখাচ্ছে, মানে আমাদের ফন্টটা একটু মানে অন্যরকম হয়ে গেছে। তো আমাদের আর একটু ভালো ফন্ট এখানে অ্যাড করতে হবে। তো এখন ফন্টে ক্লিক করে অন্য আরেকটা ফন্টে দিয়ে দিই, এই ফন্টটা তেমন ভালো না, যেহেতু আমরা এখানে বাংলা লিখছি বাংলা ফন্টেই দিব, ইংলিশ হলে ইংলিশ ভালো ফন্ট দিয়ে দিবেন। এটা ফন্টটা তেমন একটা ভালো না, তো আমরা একটা ভালো ফন্ট এখানে আছে কয়েকটা আমি নামায় রাখছি শুধু এটার জন্যই। হ্যাঁ, যে এটা মোটামুটি ভালো আছে, এটা লেখাগুলো স্পষ্ট বোঝা যাইতেছে। তো এই ডায়লগটা মোটামুটি এখন চলে। তো ভালো ফন্ট যদি আপনাদের কাছে থাকে তো বলবেন, যদি এই ফন্টটা লাগে যেটা দিয়ে এখন তৈরি করছি তো সেটা হলো, সেটাও বলতে পারেন, আমি আমাদের চ্যানেলে দিয়ে দিব, সমস্যা নাই, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, ও আচ্ছা, এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি, এটা দেখিয়ে দিচ্ছি যে এই চোখ এখানে ক্লিক করলে এটা হচ্ছে ওকে বাটন, মানে এটা ক্যান্সেল বাটন, আমি টেলিগ্রামে জয়েন হব না, তার জন্য আমরা ওকেতে ক্লিক করব। আর যদি আমি জয়েন হতে চাই তাহলে টেলিগ্রামে ক্লিক করব। তো আমাদের এটা সম্পূর্ণ ঠিকঠাক কাজ করতেছে কিনা সেটা দেখবো। তো আমরা এখন ওকেতে ক্লিক করলাম, এখন আমাদের কিন্তু টেলিগ্রামে জয়েন করাই নেই। তো আমরা যদি এখন টেলিগ্রামে ক্লিক করি, যে দেখেন আমাদেরকে চ্যানেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আমাদের যে গ্রুপের চ্যানেলে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন ওইখানে যাওয়ার দরকার নেই, তো আমাদের ডায়লগটা ঠিক আছে। তো আমরা এটাকে এখন জেনারেটে ক্লিক করে সেভ করে নেব, জেনারেটে ক্লিক করে সেভ করে নেব। আচ্ছা, সেভ করার আগে আর একটি জিনিস দেখিয়ে দিচ্ছি, আরেকটি কাজ রয়েছে ওইটাও দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে দেখেন লেফট, তারপরে হচ্ছে সেন্টার, তারপরে হচ্ছে রাইট, ঠিক আছে, যেগুলা এটা মানে কি, এটার কাজটা কি। তো এটার কাজটা হচ্ছে যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যে দেখেন এখানে লেফটে দেওয়া আছে দুইটা, তো এটা দেখেন এই যে এইদিকে কম, এদিক দিয়ে বেশি খালি আছে। তো এটা যদি আমি এই যে উপরেরটা যদি আমি এখানে সেন্টারে দিই তো এটা মিডিলে চলে আসবে। আমি এটা এখানে কেটে দিলাম, এই যে এটা দিলাম সেন্টারে, এটা আমি সেন্টারে দিলে দিতে পারি, এটা এদিকে থাকলে ওইটাই ভালো দেখা যাবে। তো এদিকে থাকলে ওইদিকে থাকলে এটা ভালো দেখা যাবে, তো ওইদিকে থাকবে। তো এখন যদি আমরা চোখ এখানে ক্লিক করে দেখেন ডায়লগটা কিন্তু আর একটু ভালো লাগতেছে। তো আমরা পিছনটা সাদা রেখেও দিতে পারি, অথবা এখন যদি আমরা চাই এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা কালো দিব, এটা কালো দিলাম, আর উপরে টাইটেলটা সাদা দিয়ে দিলাম, তাহলে দেখি কেরম দেখা যায়। এই যে দেখেন এটা এখন এরকম দেখা যাচ্ছে, আর নিচের কালারগুলো তেমন একটা ভালো লাগতেছে না, এগুলো কালারগুলো চেঞ্জ করে নিতে হবে, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিয়ে নেবেন। তো আমি এটা সাদা রেখে দিলাম, আর এটা এখানে কালো ছিল, কালো দিলাম। হুম, তো আমরা এখন এই যে জেনারেটে ক্লিক করব।
যে আমাদের ডায়লগ জেনারেট হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব ফাইল ম্যানেজারে। আমরা যাব হচ্ছে ফাইল ম্যানেজারে, যাওয়ার পর হয়েছে গিয়ে ডিভাইস স্টোর, এখানে আসবো। যেহেতু আমরা যে এই ফাইলটা সিলেক্ট করে দিয়েছিলাম, তো প্রথমেই আমরা এই ফাইলের মধ্যে যাব। তারপরে হচ্ছে নিচে আসি, আমরা এই যে মাত্র এই যে এটা তৈরি করছি, এটা আমার আগে তৈরি ছিল, ঠিক আছে, আজকে তৈরি করছিলাম। তো এটা আগে, ওইটা আগে ছিল, আর এটা মাত্র করেছি, এটা মাত্র তৈরি করেছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা পরের পার্টে দেখাবো যে এটা কিভাবে অ্যাড করতে হয়, অ্যাপসের মধ্যে অ্যাড করবেন এই ডায়লগটি। আমরা এটা দ্বিতীয় পার্টে দেখাবো এটা কিভাবে অ্যাড করতে হয়, সেটা আমরা দ্বিতীয় পার্টে দেখাবো। অবশ্যই এই ভিডিওতে 20টা লাইক এবং 10টা কমেন্ট হলে আমরা দ্বিতীয় পার্ট আপলোড করে দিব। আর একটা কথা, সেটা হচ্ছে কি আপনার আর একটা বিষয় আমরা এখনো দেখাইনি, সেটা হচ্ছে কি আপনার এই যে এখানে ইমেজ ডায়লগ এবং লোগো ডায়লগ, সেটা আমরা পরের পার্টে দেখিয়ে দিব, দ্বিতীয় পার্টে অ্যাড করার সাথে এই দুটাও আমরা দেখিয়ে দিব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।